পবিত্র রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ৬ নং কুর্শী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা এবং দলীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানানো হয়। ৬ নং কুর্শী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া। তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করছেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, মির্জা আলী আজম রায়হান, আবুল কালাম মিঠু সহ উপজেলা ও কুর্শী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এদেশের বাক্যের উন্নয়ন ঘটাতে পারেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আমরা যেন বাংলাদেশের একটি উন্নয়নের রাজনীতি শুরু করতে পারেন, এর জন্য আমরা দোয়া করব আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য এবং বিশেষ করে আমাদের সকলের মা বাবা, আত্মীয় স্বজন, সমস্ত বন্ধুগণের জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করি যে বিগত ১৭ বছরে যারা এই বিগত আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছিলেন, গুম হয়েছিলেন, তাদের নিরাপত্তার বিগত জুলাই আগস্টের যে গণহত্যাযজ্ঞের যারা শহীদ হয়েছেন তাদের নিরাপত্তার মাত্রা কামনা করি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি সহযোগিতা জানিয়ে এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য এবং আগামীতে আমরা যেন ভালো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশনের মাধ্যমে আমাদের পছন্দের মানুষকে আমরা নির্বাচিত করতে পারি, সেই পরিবেশের প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমি আপনাদের একজন দলের কর্মী হিসেবে অতীতের ভাবে আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতে যেন থাকতে পারি। আমার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য আপনাদের কাছে দোয়া আছে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে এই বৈষম্য আন্দোলনের ছাত্র জনতার বিএনপির আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরে আপনি আমরা এদেশে শ্বাস ফেলাইছি নানি, আগে দম বন্ধ ছিল, আমরা ঠিক আছে নানি, 16 বছর আমাদের দম বন্ধ ছিল এই শেখ হাসিনা বাজিদের কারণে। শেখ হাসিনা যেমন তার বাবা কেমন ছিল, তার বাবা মুক্তিযুদ্ধ করে নাই, নিজের হাতে পাকিস্তানের হাতে বন্দী হয়ে শান্তিভাবে পাকিস্তানে বসেছিল। আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধ আমাদের বাচ্চারা করেছিলেন, আমরা করেছিলাম। আমাদের নেতা শাহাদত বরণ করেছেন, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বিদেশ বাংলাদেশ হইতো কিনা হইতো প্রশ্ন ছিল। আওয়ামী লীগের তো পার্টি চালান দেওয়া গেছে না, আর তারা খালি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা। এই শেখ হাসিনা 16টা বছর মুক্তিযুদ্ধ করতে 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 ওর পতন হয়েছে। আল্লাহ তারা বুঝে না নিতে হবে আর একজনই দেশ আর দেশ হইতো না। আমরা তাদের বিচার অবশ্যক আমরা চাই। আমাদের যত মানুষের খুন খারাপি করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, তাদের শাস্তি আমরা অবশ্যই অবশ্যই চাই। এই সরকারের কাছে আমাদের আবেদন, অতি সত্বর একটি সুস্থ নির্বাচন দিয়ে এদেশের মানুষকে মুক্তি করুন। এদেশের মানুষ মুক্তি চায়। এই শেখ হাসিনার মতন যেমন লাউ যেমন পদু আমরা চাই না। আশা করি আপনারা আজকে আমাদের নেত্রী, আমাদের মা, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী
দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য আজকে আমরা দোয়া করতাম। ইফতার সামনে রেখে এই পবিত্র রাত্রে আমরা দোয়া করতাম। আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক সাহেব আমাদের মধ্যে বীরের বেশে আমাদের মধ্যে আসবে এবং দেশ এবং জাতির খেদমত করবে। আমি শেখ সুজাত আপনাদের মাঝে ছিলাম ইনশাআল্লাহ। আমি রিটায়ার্ড হয়ে লন্ডন থেকে আইছি, আমার আর খানদান নাই, বাচ্চা কাচ্চা বিয়া শাদী দিয়া রাখলে তো রইলি জগৎ করেছি, ঠিক আছে। এখন বাকি জীবন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যতদিন থাকি আপনাদের মধ্যে থাকিয়া আপনাদের খেদমত করতাম। আপনারা উপনির্বাচনে যেভাবে আমার নির্বাচিত করেছিলেন, আমি আশা রাখি আজকে আপনারা দোয়া প্রার্থনা করবেন আমার তন্দুরুস্তি, আমার ভালো রাখতো, আপনারা ভালো থাকেন, দেশ ভালো থাকুক।